বোলপুর লোকসভা কেন্দ্রের বোলপুর শহরের কালিকাপুরের ভাগবত নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, এই বিদ্যালয়ের 190 নম্বর বুথে ভোট দিতে আসতেন অনুব্রত মণ্ডল। ভোট দিতে যখন তিনি বাইকে করে ভোট দিতে আসতেন তখন একটা সাজো সাজো রব, একটা যেন ভোটের একটা বিরাট উৎসব চলছে, মানুষ তাকে ঘিরে রয়েছেন, তিনিই যেন সব কিছুর কেন্দ্রবিন্দু। কিন্তু 2024 লোকসভা নির্বাচন, তিনি এখন তিহার জেলে রয়েছেন, সেই কারণেই কিছুটা যেন ঝিমিয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন ভোট বলেই মনে হচ্ছে না। আবার সেই একই 190 নম্বর বুথে ভোট দিতে আসা আরেক স্থানীয় বাসিন্দা বলছেন কিছুটা তারা হতাশ। আচ্ছা, ভোট দিতে এসছেন? হ্যাঁ। কোথায় এসছেন ভোট দিতে? এই ভাগবত স্কুলে, প্রাইমারি ভাগবত স্কুলে। কত নম্বর বুথ? 190। আচ্ছা, এই বুথেই অনুব্রত মণ্ডল ভোট দিত। এই বছর দিচ্ছে না এই লোকসভা নির্বাচনে, কি বলবেন? কী বলবো, উনি ভোট দিতে আসতেন, এই বুথেই ভোট দিতেন, কিন্তু উনি এবারে নেই। সবাই একটু হতাশ, এই ওয়ার্ডের ভোট কর্মীরা প্লাস সাধারণ মানুষ যারা ভোট দেন এই বুথে। গম করতো বুথটা গম করতো, এবং পাড়াটাও ওই বুথে মানুষ একটু স্বতঃস্ফূর্তভাবে ভোট দিত। এবারে একটু যেন ঝিমিয়ে আছেন মানুষ, ওনার অনুপস্থিতিতে অনেকেই হতাশ। ভোট হচ্ছে, বুথ আছে, কিন্তু নেই বীরভূমের তৃণমূলের কমান্ডার ইনচার্জ অনুব্রত মণ্ডল। চতুর্থ দফায় 2024 সালের লোকসভা নির্বাচন চলছে বোলপুরে, তবে অনুব্রত রয়েছেন দিল্লির তিহার জেলে। সেই কারণেই যেন থমথম করছে গোটা বোলপুর শহর। অনুব্রত মণ্ডলের বাড়ি কালিকাপুরের বাসিন্দারা যেন ভারাক্রান্ত। কেউ কেউ বলছেন ভোট বলেই মনে হচ্ছে না। আজকের দিনে তার বাড়ির সামনেটা ভরে থাকতো মানুষে, দলের কর্মী থেকে শুরু করে স্থানীয় মানুষ। তবে ভোট শুরু হয়েছে প্রায় 3 ঘন্টা, খাকা করছে অনুব্রতর বাড়ি। এই বাড়ি থেকে মোটরসাইকেলে করে ভোট দিতে যেতেন অনুব্রত মণ্ডল। কালিকাপুরের সরু অলিগলি পেরিয়ে যেতে হতো ভোট কেন্দ্র ভাগবত নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। এই কেন্দ্রে 4টি বুথ, 188, 189, 190, 191। মানুষের ভিড় ঠেলে কালিকাপুরের সরু রাস্তা পেরিয়ে ভাগবত নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের 190 নম্বর বুথে ভোট দিতে যেতেন তিনি। কিন্তু এইবার দেওয়া হলো না সেই ভোট, চলছে ভোট গ্রহণ। ওই একই বুথে ভোট দিতে আসা স্থানীয় বাসিন্দা বলছেন থমথম করছে ভোট কেন্দ্র। সেই সাজো সাজো রব আর যেন নেই, যেন বোলপুরের মানুষ মিস করছে অনুব্রত মণ্ডলকে। আমাদের তো মন খারাপ, আমাদের পাড়ার লোক, ধরুন আমাদের তো মন খারাপ হবেই। আর এখানে তো এখন ধরুন ভোটের সময় কোনো নেতাও আসে না, কেউ আসে না, এখন আমরাই থাকি। আর আমরা আজকে ভোট বলে নয়, আমরা দাদা চলে যাওয়ার পর থেকেই দাদার পাশে আছি, আর দাদার এখানেই আমরা বসে থাকি। কি মনে হচ্ছে, ভোট বলে মনে হচ্ছে? ভোট তো মনেই হচ্ছে না। এখানে যখন অনুব্রত মণ্ডল থাকতো তখন মনে হতো যে এই জায়গাটা একটা ভোট হচ্ছে বোলপুরে, এখন তো মনেই হচ্ছে না ভোট হচ্ছে। ফিলিংটাই আছে, ওই কোনো রকম আর কি ছোঁয়াটা আছে। রাজ্যের রাজনৈতিক মানচিত্রে বীরভূমের গুরুত্ব প্রকটভাবে লক্ষণীয়। সেই গুরুত্বের সিংহভাগই অনুব্রত মণ্ডলের জন্য। তবে তার অনুপস্থিতি যেন কিছুটা ফিকে করেছে বোলপুরের ভোটের রং, এবং এই অনুপস্থিতি দলের উপরে কিছুটা প্রভাব ফেলবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বোলপুর থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।